হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। অনেক দিন পর আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই বাঁধাকপিগুলো এভাবে কেটে আমি ধুয়ে ভাবে সেদ্ধ করে নিয়েছি, আর পাশে বেসন, নুন, হলুদ, যদি ইচ্ছে হয় তাহলে কালো জিরা দিতে পারো বা একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সেটা তোমাদের ইচ্ছে মতন দিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি। ওই বাঁধাকপিগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দেখো এবার ওর মধ্যে ডিপ করে আমি কিন্তু তেলে ভালো করে ভেজে নেব। এবারে যে কটা হয়েছিল একটু ছোট করে বাঁধাকপিগুলো কেটেছি, নয়তো যদি ভিতরে ঝোল টোল না ঢোকে সেই কারণে। তোমাদের ইচ্ছে মতন তুমি বড় ছোট করতে পারো। তো দেখো এগুলো এবার সুন্দর করে প্রত্যেকটাই আমি কিন্তু একটু ডিপ করেই ভাজবো, ঠিক আছে? একটু লালচে ব্রাউন হবে তখন কিন্তু সেইভাবেই ভাজবো। তো এভাবে সবগুলো ভেজে নেওয়ার পরে আমি যখন উঠিয়ে নেব, তো দেখো এরপরেরটা কী করি। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। একবার অবশ্যই করতে পারো, আশা করি সকলের খুব ভালো লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন কিন্তু কিচ্ছু পড়বে না। দেখো আমি অনেকগুলো এর আগে ভেজে নিয়েছি, এগুলোও ভেজে নিচ্ছি। এবার দেখো আমি কিন্তু অন্য কড়াইতে ফোড়ন দিয়ে নিয়েছি। দেখো আলু আর এইগুলোও বাঁধাকপিগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ঝোলে পড়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখবে না, নয়তো গলে যাবে। হ্যাঁ, আমার যেই ভুলটা হয়েছিল। তো দেখো তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দেয় যেরকম দারচিনি, এলাইচি, তো সেগুলো দিয়ে নিয়েছিলাম। দিয়ে নেওয়ার পরে ভালো করে আর একটু জিরাও দিয়েছিলাম। যেহেতু নিরামিষ তরকারি তো দিয়ে ভালো করে দেখো একটু জিরা টিরা দেওয়ার পরে তারপরে আমি কিন্তু একটু টমেটো দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো এগুলো একটু মজে আসলেই টমেটোটা, যেহেতু নিরামিষ তরকারি তো একটু মজে আসলে কিন্তু আমি আলুটা দিয়ে নেব। তারপরে কিন্তু মশলা টশলা যা আছে সেগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা একবার অবশ্যই করে দেখবে, দারুণ হয়েছিল খেতে। দেখো এবারে কিন্তু আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে ভালো করে মশলা দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে। যত কষাবে তত কিন্তু এটা টেস্টটা আরও বাড়বে। এটার মধ্যে দেখো আমি এরপরে মশলাগুলো দেব। মশলাগুলো দিয়ে নাও, নুন, হলুদ, জিরা এগুলো সব দিয়ে নিতে হবে। দেখো আমি নুন দিয়ে নিয়েছি, একটু হলুদ দিয়ে নিলাম। তো কাশ্মীরি মির্চি দিতে পারো, সেটা তোমাদের অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, একটু কালারের জন্য দিয়েছিলাম। আর জিরা তো দিতেই হবে নিরামিষ তরকারি যেহেতু। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল লাস্টে। অবশ্যই একটু শেষ অবধি দেখো, ভালো লাগবে। বেশি বড় ভিডিও না, ছোট ভিডিও, বেশি তোমাদের থেকে টাইম নেব না, একটু ধৈর্য ধরে দেখো। আর একটু কিন্তু আদাও দিয়েছিলাম আমি, সেটা রেকর্ডিং হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। দেখো কি সুন্দর কালারটা এসছে না, দুর্দান্ত লেগেছিল কিন্তু খেতেও। এবারে আমি কিন্তু গরম জল দিয়েছি। গরম জল দিতে হবে। মটরশুঁটিও দিয়েছিলাম অল্প একটু, হাতের কাছে ছিল, অল্প একটু দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটাতে অবশ্যই কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল দেবে না। গরম জল দিলে কি বলো তো আর হবে না, চট করেই ফুটে উঠবে। তো গরম জল দিয়ে এই ঝোলটা দেখো ভালো করে ফুটবে। আর একটু পোস্ত ছিল জানো তো হাতের কাছে, সেই পোস্তটা একটু দিয়ে দিয়েছিলাম। এটাও কাশ্মীরি মির্চ কালারের জন্যই দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। ঝোলটা বেশ ভালো করে ফুটে ওঠার পরে আমি কিন্তু এই বড়াগুলো দিয়ে দিলাম। পোস্ত দেখতে পাচ্ছ, একদম সামান্য একটু জাস্ট পোস্ত করেছিলাম, সেই একটু লেগেছিল পোস্ত, ব্যাস সেইটুখানি দিয়েছি। আলাদা করে কিন্তু কিছুই বাটাবাটি করিনি। এগুলো কিন্তু আমার ভুল হয়েছিল, যেটা আমি আগে দিয়ে দিয়েছিলাম বলে একদম গলে গেছিলো। তোমরা আগে দেবে না, লাস্টে নামানোর আগে 5 মিনিট ফুটাবে, তাহলেই হয়ে যাবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট রেখেছিলাম বলে গলে গেছিলো। লাস্টে অবশ্যই একটু ঘি দেবে। ঘি দিলে দারুণ হবে। ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। চলো আজকের মতন এখানেই শেষ। টাটা, আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। বাই, সকলে ভালো থেকো।